আসসালামু আলাইকুম। আমার নাম হচ্ছে মিরাজ বিন মিসবা। আমি এমআইএসটি তে সেকেন্ড ইয়ারে পড়ালেখা করতেছি নেভাল আর্কিটেকচার এবং মেরিন ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে। সো আজকে আমি আপনাদেরকে ড্র করে দেখাবো যে একটা শিপের লংগিটিউডিনাল কিভাবে ড্রয়িং করে, ঠিক আছে? তো লংগিটিউডিনাল ড্রয়িং করার জন্য আমাদেরকে মেইনলি ফার্স্ট অফ অল লাগবে আমাদের জিএ প্ল্যান, জেনারেল অ্যারেঞ্জমেন্ট প্ল্যান। সো জেনারেল অ্যারেঞ্জমেন্ট প্ল্যান ছাড়া অ্যাকচুয়ালি আমরা লংগিটিউডিনাল ড্র করতে পারবো না। আর যে প্ল্যান করতে গেলে আবার দেখা যাবে কি যে আমার লংগিটিউডিনাল যদি ড্র করতে চাই তখন আমাকে আবার মিডশিপ সেকশনটাও ড্র করতে হবে। সো মিডশিপ সেকশনটা মিডশিপ সেকশনটা ছাড়া অ্যাকচুয়ালি আবার আমি লংগিটিউডিনাল ড্র করতে পারবো না। অ্যান্ড মিডশিপ সেকশনের এই পোর্শনটা ড্রয়িং করার জন্য আমার অ্যাকচুয়ালি আবার লাইন্স প্ল্যান যেটা সেটাও লাগবে। সো মোট কথা হচ্ছে আমাকে আমার টোটালে তিনটা জিনিস লাগবে: লাইন্স প্ল্যান, মিডশিপ সেকশন অ্যান্ড হচ্ছে জিএ প্ল্যান। এই তিনটা জিনিসের সমন্বয়ে আমি অ্যাকচুয়ালি আমার লংগিটিউডিনাল যেটা সেটা ড্রয়িং করতে পারবো। সো লংগিটিউডিনাল ড্রয়িং করার জন্য আমাদেরকে ফার্স্ট অফ অল যেটা করতে হবে, আমাদের জিএ প্ল্যানটা আছে সেই জিএ প্ল্যানটা নিয়ে কাজ করতে হবে। তো আমি আমার যে জিএ প্ল্যানটা আছে সেটাকে সম্পূর্ণ আগে কপি করতে হবে। অলরেডি আমি আমার হচ্ছে কি এখানে একটা লংগিটিউডিনাল ড্র করে রাখতে দিয়েছি, বাট আমি ভিডিও করার জন্য আর একটা নতুন করে লংগিটিউডিনাল ড্র করবো। সো আমি আমার যেটা ছিল সেটা কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পর এখন আমি জাস্ট কন্ট্রোল ভি প্রেস করে এটা পেস্ট করে দেবো যে কোনো একটা জায়গায়। সেটা প্রেস হয়ে গেল। এখন আমাকে একটা জিনিস মনে রাখতে হবে, যখন আমরা যে প্ল্যান করবো লংগিটিউডিনাল ড্র করবো তখন আমাদের অ্যাকচুয়ালি সুপার স্ট্রাকচার যেটা, সেই সুপার স্ট্রাকচারটা কখনো প্রয়োজন পড়বে না। সো দ্যাট আমরা সুপার স্ট্রাকচার গুলো রিমুভ করে দিতে পারি আমরা এই লংগিটিউডিনাল ড্র করার সময়। সো আমি জাস্ট এগুলো ডিলিট করে দিচ্ছি আমার এখান থেকে। সো এইটুকু হয়ে গেল। এরপরে আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আমার এই যে মেইন ডেক আছে, আমি কিন্তু এখান থেকে আমার যেটা কার্গো শিপ ছিল, তো কার্গো শিপে যে কার্গো হ্যাচ গুলো দেখানোর কথা সেটা কিন্তু অ্যাকচুয়ালি আমি এখানে দেখাইনি। তো এই জিনিসটাতে আমাকে এখানে দেখাইতে হইতো। তো আমার এই জিনিসটা এখান থেকে কপি করে ওখানে নিয়ে যেতে হবে। তো আচ্ছা, আমার এই জিনিসটি মুভ করা দরকার। আমি অর্থটা চালু করে নিলাম। ওকে, হয়ে গেছে। আর হচ্ছে ওকে, এখন আমি যে কাজটা করব, এখানে হচ্ছে আমাদেরকে মেশিনারি রুমের যে অংশটা আছে সেই অংশগুলো এখান থেকে যে প্ল্যান থেকে রিমুভ করে দেওয়া লাগবে। এগুলো অ্যাকচুয়ালি আমার কাজ নেই ইয়েতে, লংগিটিউডিনাল। তো আমরা এগুলো ডিলিট করে দেবো। অ্যান্ড এরপরে আমরা যেটা করব, সেম ওয়েতে হচ্ছে আমাদের বটম ডেকে যেগুলো ছিল বটম ডেকের এগুলো অ্যাকচুয়ালি আমরা রিমুভ করে দেবো। এগুলোর আমাদের অ্যাকচুয়ালি কোনো কাজ নেই। এখন আমাদেরকে যে কাজটা করতে হবে, ফার্স্ট অফ অল এখান থেকে আমি একটা লাইন ড্র করে নিয়ে যাব। এখান থেকে আমি একটা লাইন ড্র করে নিয়ে যাব। এই লাইনটা কেন এখন ড্র করতেছি এটা পরবর্তীতে আপনাদেরকে আমি বুঝাই দেবো। তো ফার্স্ট অফ অল আমি করবো কি, আমার হচ্ছে এই দুইটার মাঝখানে যে ডাইমেনশন ছিল সেই ডাইমেনশনটা নিয়ে কাজ করবো। তো এই দুইটার মাঝখানে ডাইমেনশন এখান থেকে নেব। এই দুইটা ডাইমেনশন নিয়ে আমি কেন কাজ করতে চাচ্ছি, কজ হচ্ছে কি আমি এখান থেকে যখন কপি করব আমি জাস্ট শুধুমাত্র এই যে ডিস্টেন্সটা আছে এই ডিস্টেন্সটা এখান থেকে লিখে দেবো, তাহলে আমার এই জিনিসটা এখান থেকে কপি ডিরেক্ট আমার মেইন ডিগের উপর চলে যায়। সো দ্যাট আমার তখন এই জিনিসটার কোনো প্রবলেম হবে না। সো এটাকে আমি হচ্ছে কপি করব। আমার বেস পয়েন্ট একটা সিলেক্ট করে দেওয়া লাগবে। সো আমি বেস পয়েন্ট এখানে একটা জায়গায় সিলেক্ট করে দিলাম। এখান থেকে এটা আমি সোজা উপরের দিকে মুভ করে নিয়ে যাব। 44.009 ডিস্টেন্স যেটা ছিল সেখানে দিয়ে দাও। লংগিটিউডিনালে বটম দেখে এগুলোর কোনো প্রয়োজন নেই। সো আমরা এগুলো ডিলিট করে দিতে পারি। বটম ডেক বা আন্ডার ডেক যেটা সেখানে হচ্ছে আমাদেরকে এই জিনিসগুলো দেখাতে হবে না, সেজন্য আমি এগুলো ডিলিট করে দিচ্ছি। ওকে, এখন আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে মিডশিপ সেকশন যেটা ছিল সেই মিডশিপ সেকশনটাকে এই জি এই লংগিটিউডিনাল হচ্ছে কপি করে নিতে হবে। তো এখন আমরা হচ্ছে মিডশিপ সেকশন যেটা ছিল সেটাকে কপি করব।
সো আমি আমার মিডশিপ সেকশন যে ফাইলে ছিল সেটা ওপেন করলাম, পুরোটাকে আমি এখান থেকে কপি করব। কপি করার পর আমি লংজিটিউডালে নিয়ে যাই, দুটোরে আমি এখানে নিয়ে যাই, এটাকে পেস্ট করে দেব। সো জাস্ট পেস্ট করে দিলাম। এখন কথা হচ্ছে কি, এটাকে আমার রোটেট করে নেওয়া লাগবে। তো এটাকে রোটেট করার জন্য আমি পুরোটাকে সিলেক্ট করে রোটেট অপশনে ক্লিক করব। দেন হচ্ছে আমার এই বেস পয়েন্টের সাপেক্ষে আমি এটাকে রোটেট করব। রোটেট করলাম, দেন এটাকে আমি মুভ করবো, কজ এটাকে আমার যে মেইন দিক ছিল সেই মেইন দিকের সাথে অ্যালাইন করে নেওয়া। সো আমি এটাকে মুভ করব, এটা এখন আমি মুভ করব। এই ক্ষেত্রে এখন আমি আমার অর্থ অপশন যেটা F8 সেটা চাপতে অ্যাকচুয়ালি বন্ধ করে দেবো। অ্যান্ড এরপরে আমার ঠিক যেখানে আমি করতে যাচ্ছি, সো সেম ওয়েতে আমি এখন এখানে আমার যে এটা ছিল মিডশিপ সেকশনটা ছিল, বটমটাকেও আমি পেস্ট করে দেব। বটমটাকে পেস্ট করে দিয়ে সেম ওয়ে আরেকবার ফলো করব, আমি রোটেট করে দেব একটা বেস পয়েন্টের সাপেক্ষে। তো এটা হচ্ছে আমার বেস পয়েন্ট, এটার সাপেক্ষে আমি এটাকে অর্থটা চালু করে দিই। এটাকে এখন আমি আবার মুভ করব, মুভ টুলের সাহায্যে ঠিক এই যে যেখানে ইন্টারসেক্ট মানে এই পয়েন্টটা থেকে, এটা অ্যাকচুয়ালি আমার সেন্টার কাটার। সো আমি সেন্টার কাটার থেকে নিয়ে কাজ করতেছি, কারণ সেন্টার কাটারটা হচ্ছে আমার মিডশিপ, একদম সেন্টার কাটার মানেই বুঝতে পারতেছেন আমার মিডশিপের একদম মাঝ বরাবর যেটা সেটা। আর তারপরে যখন আমি আবার হচ্ছে এই সেন্টার কাটারের সেন্টার পয়েন্ট নিয়ে কাজ করতেছি, সো এখানে আর কোনো প্রবলেমই হবে না, সেটাও আমার পুরোটা হচ্ছে শিপের সাথে অ্যালাইন হয়ে গেছে। এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের এখান দিয়ে লাইন ড্র করতে হবে মিডশিপ সেকশন লংজিটিউডালে। এখন আমাকে ফার্স্ট অফ অল এই লাইন যেটা আছে সেটা এখন আমার আর দরকার নেই, তো এটা আমি ডিলিট করে দিলাম। এখান থেকে আমি আমাদের সেন্টার গার্ডারের জন্য যে লাইনটা প্রয়োজন সেই লাইনটা আমি এখান থেকে ড্র করব। আমার অর্থটা আরেকবার অন করে নেওয়া লাগবে। তো এই সেম জিনিসটা আমি হচ্ছে আমার এখানে যতগুলো টি গার্ডার আছে প্রত্যেকটা টি গার্ডারের ক্ষেত্রে করবো। এখন আমাকে টি গার্ডার গুলোর মিডল পোর্শন যেটা সেটা নিয়ে কাজ করতে হবে, যেহেতু এখানে আমার মিডল পোর্শন দেওয়া নেই। তো টি গার্ডারের দুই প্রান্তের মাঝখান থেকে দুই প্রান্তের মাঝে আমি একটা লাইন ড্র করে নেবো। নেওয়ার পর আমার অর্থ অপশন থেকে মিড অংশটা যখন চালু করা থাকবে বা মিডল পয়েন্টে, তখন আমাকে অটোমেটিকলি ট্রায়াঙ্গল চিহ্নের মাধ্যমে বুঝাই দেবে যে অ্যাকচুয়ালি এটা আমার মিড একটা লাইনের, সো দ্যাট আমার এটা ইজিলি হয়ে যাবে। সো আপনারা এই জিনিসটা সেম ওয়েতে প্রত্যেকটা টি গার্ডারের জন্য করবেন। আমরা হচ্ছে আমাদের যে এল শেপের যে গার্ডার গুলো আছে বা স্ট্রেঞ্জার গুলো আছে সেগুলোর জন্য এখানে আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে, এই যে আমার এল শেপ, ঠিক আছে, এল শেপের উপরে একটা মানে যেহেতু এটা আমি দুইটা টু ডাইমেনশনাল, তো এখানে আমি দুইটা পয়েন্ট দেখতে পাচ্ছি। তো আমার নিচের যে পয়েন্টটা ছিল সেই পয়েন্টের সাপেক্ষে আমি এই জিনিসটা ড্র করবো। আচ্ছা, এখানে আমি এই লাইনটা ড্র করার সময় একটা জিনিস ভুল করলাম, সেটা হচ্ছে কি আমি আমার লাইনটার কালার চেঞ্জ করিনি। এখন এখানে কালার চেঞ্জ করাটা কেন ম্যান্ডেটরি? ফল হচ্ছে এখানে আমার টি গার্ডার আর এল শেপের যে গার্ডার, এই দুইটা যদি আমার সেম লাইন হয় বা সেম কালারের হয় তাহলে কিন্তু এটা আমার জন্য বোঝা মুশকিল পরবর্তীতে, সেই জন্য আমি কালারটা চেঞ্জ করব। আর আরেকটা জিনিস যদি নোটিস করে থাকেন, এটা কিন্তু আমি হচ্ছে কি হিডেন লাইন যেটা সেটা নিয়ে ড্র করছি, আর টি গার্ডার যেগুলো ছিল সেগুলো আমি হচ্ছে ড্যাশ লাইন যেগুলো ছিল সেগুলোতে ড্র করছি। সো সেম ওয়েতে আমি এখানে আবার হচ্ছে একটা লাইন ড্র করব এই এল গার্ডারের জন্য। আমার অ্যাকচুয়ালি এপাশে হয়ে গেছে, যেহেতু আমি হাফ ব্রেথের মধ্যে অংশটুকু ড্র করছি, বাকি অংশটুকু আমি জাস্ট হচ্ছে মিরর করে দিলে হয়ে যাবে। তো আমার
মেশিনারি রুমের এখানে এল শেপের যে গার্ডার গুলো আছে সেগুলো লাইন আমাকে দেখাতে হবে না, সো দ্যাট আমি লাইনগুলোকে ডিলিট করে দিচ্ছি। আমি এই জিনিসগুলো এখনই করে নিচ্ছি, কারণ আমি যখন মিরর করে দেবো তখন আমাকে এই জিনিসগুলো ডাবল বার এডিট করা লাগবে, মানে ট্রিম করা লাগবে, তো দরকার কি। আচ্ছা, এখন আমাকে যে কাজ করতে হবে এই পয়েন্ট গুলোকে সিলেক্ট করে নিতে হবে। আচ্ছা, এখানে আমি একটা জিনিস ভুল করতে কি, এই যে ভেতর দিয়ে আমি যে লাইনগুলো দিচ্ছি এই লাইনগুলো অ্যাকচুয়ালি আমার থাকবে না, এই লাইনগুলো ডিলিট করে দেওয়া লাগতো, যেটা অ্যাকচুয়ালি আমি কেবল দিচ্ছি। তো এই লাইনগুলো ডিলিট করে দিন। এটা অ্যাকচুয়ালি আমাকে আর একটু আগে করা দরকার ছিল, মানে এই লাইনগুলো ড্র করার আগে। তবে ঠিক আছে, বাট এই পাথরগুলো করে দিল। আচ্ছা, এখন আমাকে যে কাজটা করতে হবে, এই যে লাইনগুলো ড্র করছি এই লাইনগুলোকে নিয়ে কাজ করা, মানে এই লাইনগুলোকে আমার মিরর করা লাগবে। সো আমি লাইনগুলো ফার্স্ট অফ অল সিলেক্ট করবো। এবার আমার মিরর পারফেক্টলি হয়েছে, এন্ড আমি এই জিনিসটা আছে বারবার এখানে আমার কথা একটা ভুল হচ্ছিল হয়তো না, এই জন্য এই জিনিসটা এরকম হবে। ওকে, তো এখন কাহিনী হইতেছে কি, আমি কিছুক্ষণ আগে ভিডিওতে বলছিলাম যে এই লাইনটা আমার প্রয়োজন আছে, কেন প্রয়োজন আছে সেটা এখন বুঝতে পারবো। যেহেতু আমি আন্ডার ডেকেও হচ্ছে গিয়ে কি আছে, বা বটম ডেক যেটা, সে বটম ডেকে আমার একটা মেশিনারি রুমের পোর্শন যেটা সেটা আছে, তো এইটুকুকে আমি মানে কিভাবে ইয়ে করবো, যেহেতু আমি আমার পার্টগুলো সরাই নিচ্ছি, সো দ্যাট আমি তো এই জিনিসটা খুঁজে বের করতে পারছি, এই কারণে অ্যাকচুয়ালি এই জিনিসটা করা, এই লাইনটাকে এক্সটেন্ড করা। ওকে, এখন হচ্ছে আমরা আমাদের যে ইয়েগুলো ছিল, টি গার্ডার গুলো ছিল, সেই টি গার্ডার গুলো এখানে একবার ড্রপ, এখানে আমার সেন্টার লাইনটা দেখতে হবে না, আমি সেন্টার লাইন যেটা ছিল সেটা, ওই লাইনটা অ্যাকচুয়ালি আমি ডিলিট করে দিচ্ছি, বাট আমাকে এখান থেকে আবার টি গার্ডার থেকে আমাকে এই লাইনটা দেখাতে হবে অবশ্যই। তো এখান থেকে আমি আমার যে টি গার্ডারটা ছিল, টি গার্ডার থেকে এখানে আমি আবার আমার লাইন যেটা ছিল সেই লাইনটা আমি ড্র করবো, ঠিক আছে। সো সেম ওয়েতে সেম প্রসেস উপরে যেভাবে করতে, এখানেও সেম প্রসেসে ফলো করবো। তো ফার্স্ট অফ অল আমি এখানে হচ্ছে আমাদের অবজেক্ট গুলো ছিল সেই অবজেক্ট গুলো সিলেক্ট করে নেবো, কারণ আমাকে এই জিনিসটা মিরর করতে হবে। সো আমি মিরর করবো। এখন আমি হচ্ছে আমাকে একটা পয়েন্ট সিলেক্ট করতে হবে, যে পয়েন্টের সাপেক্ষে আমি মিরর করবো, আর একটা পয়েন্ট সিলেক্ট করবো আমার মিররটা কমপ্লিট করার জন্য। সো আমার মিরর করা হয়ে গেল। এখন এখন আমাকে যে কাজটা করতে হবে, যে এখানে আমাকে ফিনিশিং হিসাবে এই যে এক্সট্রা লাইনগুলো শিপের আউটলাইনের বাইরে গেছে এগুলো সিলেক্ট করবো, ট্রিম করে দেবো, অ্যাকচুয়ালি সিলেক্ট করবো, ট্রিম করবো, এই তো হইল। আচ্ছা, এখন আমার এপাশে আরেকটা অপশন আছে যেগুলো আমাকে ডিলিট করে দেওয়া লাগবে। আমার এপাশে হয়ে গেল। এখন কাহিনী হইতেছে কি, আমার একটা শিপের এখানে আমার ফ্রেমিং সিস্টেম থাকে, জিএ প্ল্যানে করতে হয়। সো আমি যখন জিএ প্ল্যান করছিলাম তখন অ্যাকচুয়ালি আমি জিনিসটা করি নাই, সো দ্যাট আমার জিএ প্ল্যানের যে ফাইলটা আছে সেই ফাইলের মধ্যে অ্যাকচুয়ালি আমার এই জিনিসটা নাই, বাট যখন আমি আমার লংজিটিউডনাল যেটা কমপ্লিট করছিলাম তখন কিন্তু এটা অ্যাকচুয়ালি আমি করছিলাম। সো দ্যাট আমাকে এখানে আমার এই জিনিসটা ড্র করতে হবে। কেন ড্র করতে হবে সেটাও আমি বলে দিচ্ছি একটু পরে। তো আমার এখানে যে ইয়েটা ছিল সেটা অ্যাকচুয়ালি আমি কপি করে নেব, ক্লিক, এন্ড এখানে নিয়ে যাই, এটাকে আমি পেস্ট করবো, এটাকে আমার পেস্ট করা হয়ে গেল। আমরা এখন
আমাদের লংজিটিউডাল ড্রয়িং করার সময় আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমাদের এতক্ষণ পর্যন্ত যে লাইনগুলো ছিল সেগুলো হরাইজন্টাল লাইন ড্র করতে, বাট আমাদেরকে একই সাথে ভার্টিক্যাল কিছু লাইন ড্র করতে হবে যেটা কিনা এই ফ্রেমিং এর সাপেক্ষে করতে হবে। সো এই ফ্রেমের সাপেক্ষে যখন করতে যাব তখন অবভিয়াসলি আমাদেরকে কিছু জিনিস মাথায় রাখে করতে হবে। জিনিসগুলো কি সেটা হচ্ছে আমার যে মেশিনারি রুমটা যেটা ছিল, ঠিক আছে, এই মেশিনারি রুমের হচ্ছে কি এই লাইন বরাবর আমাদেরকে এই জিনিসটা একটা লাইন ড্র করে নিতে হবে, তারপর হচ্ছে আমি এই কাজটা করতে পারবো। সো ফার্স্ট অফ অল আমি আমার একটু লাইনের প্রপার্টিস যেগুলো আছে সেগুলো চেঞ্জ করে নিয়েছি। আমি আমার লাইন সলিড লাইনে নিলাম। তো এই জিনিসটা যেটা আছে সেটাকে কি করবো, আমরা অ্যারে করে দেবো। অ্যারে করে দেবো, রেক্টেঙ্গুলার অ্যারেতে যাব আমার। ওকে, এখানে একটা জিনিস আমি ভুলে গেছি, সেটা হচ্ছে যে আমাকে এই দুইটার মাঝখানে ডিস্টেন্স কতটুকু সেটা বের করা লাগবে। তো আমি এই পয়েন্ট থেকে আমার এই টুকু পয়েন্টের যে ডিস্টেন্স সেটা আগে বের করবো। এই দুটো পয়েন্টের মাঝখানে ডিস্টেন্স হচ্ছে 93.61। সো এই ডিস্টেন্সটা আমাকে মাথায় রাখা লাগবে যখন অ্যারে করতে যাবে। সো আমি এই অবজেক্টটার অ্যারে করব। সো যেহেতু আমার ওটা 93 ছিল, সো আমার এখানে কলাম যেটা ছিল সেটা ডিস্টেন্সের থেকে এক বেশি দেওয়া লাগবে। ওকে, সো আমার অ্যাকচুয়ালি হয়ে গেছে, আমার রো যেটা ছিল সেটা একটা হবে। হ্যাঁ, হ্যাঁ, এবার আমার হচ্ছে লংজিটিউডাল শেপের যে লংজিটিউডাল ড্র করতে হবে সেটা ড্র করা শেষ। এন্ড এই তো, আর কোনো ধরনের প্রবলেম হলে কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন যদি বুঝতে না না পারেন। আর আমি যেহেতু এমআইএসটি, আমি এমআইএসটিতে আরো 2 বছর আছে, যদি কারো কোনো প্রবলেম হয় এই জিনিসটা বোঝার জন্য আমাকে ইনবক্সে নক করতে পারেন। আর অবভিয়াসলি আমাদের ফ্যাকাল্টিরা তো আছে, তারা আমার থেকে আরো বেটার জানে, আমি বুঝাই দেন আমাদের ফ্যাকাল্টিদের কাছে যাবেন। অ্যান্ড ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।